ভোটের আগে তৃণমূলের পতাকা পোড়ানোয় চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর কালীতলায় তৃণমূলের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার পুড়িয়ে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দলীয় কর্মীদের নিয়ে। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিজেপি এইসব কাজ করেছে, যেগুলো ফেলেছে মানুষ সেখানেই ভোট দেবে। বিজেপি এসব বদমাইশি করে কিছু করতে পারবে না, মন্তব্য করেন তিনি। দাদা কি বলবেন, কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের কালীতলা রবীন্দ্রনগর কালীতলা এলাকায় সমস্ত ব্যানার ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ ফেলে দেওয়া হয়েছে রাস্তায়, কি বলবেন? চোর জোচ্চোর মাতালদের দল হচ্ছে বিজেপি। কাকে কি বলবো, ভদ্রলোক তো নেই ওদের দলে। তাই এই মাতাল ছাতাল চোর জোচ্চোরদের যা কাজ তাই করেছে, ভালোই হচ্ছে। মানুষ দেখুক, অসুবিধা কি হচ্ছে? যেগুলো ফেলেছে মানুষ সেখানেই ভোট দেবে, নিশ্চিন্তে থাকুক। লকেট এসব বদমাইশি করে কিছুই করতে পারবে না, 3 লক্ষ ভোটে হারবে লকেট। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, বিজেপি করেনি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে হয়েছে। দলের প্রার্থীকে অনেকে মেনে নিতে পারেননি, তাই এর আগেও ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছিল। তৃণমূলের ফেস্টুন ব্যানার ছেঁড়া এগুলো বিজেপির কালচার নয়, এগুলো তৃণমূলেরই কালচার। এর আগে আমরা দেখেছি কোথাও বিজেপির ব্যানার ছিঁড়ে দেওয়া, কোথাও বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া, ব্যানারে আগুন লাগিয়ে দেওয়া। সুতরাং এখন যে এই কোদালিয়া 2 নম্বর অঞ্চলে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে তৃণমূলেরই একটা অংশের মদত রয়েছে। কারণ এখানের যিনি তৃণমূলের প্রার্থী হয়েছে তাকে নিয়ে প্রথম থেকেই তৃণমূলের অভ্যন্তরে অনীহা একটা রয়েছে, যার বহিঃপ্রকাশ এর আগেও আমরা ঘটতে দেখেছি, এখন আবার নতুন করে ঘটছে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা হচ্ছে গতকাল আমরা রাত 8টা নাগাদ আমার এলাকায় যে কালকে যে ভোট, এই ভোট উপলক্ষে আমরা ফ্ল্যাগ ফেস্টুন আমরা সুন্দর করে সাজিয়েছি। সবাই জানে, এই এলাকার সবাই জানে, কালকে আমরা সন্ধ্যে 6টা থেকে শুরু করেছি। আজকে ভোরবেলায় দেখতে পাচ্ছি এই সব পুড়িয়ে দিয়েছে আমাদের ফ্ল্যাগ, ছিঁড়ে ফেলে পুকুরে, ড্রেনে, সব জায়গায় এগুলো তাণ্ডব। মানে যেগুলো আমরা আজকে 34 বছর সিপিএম সরকার গেল, আমরা 17-18 বছর আমরা রাজত্ব করছি, হয়নি। ভয় পাওয়ার চক্রান্তে ভয়ে, এই যে লকেট চ্যাটার্জি ভয়ে তার ভাইয়েরা এইগুলো করছে। গতকালকে রাতে মদ খেয়েছে, ওখানে মদ খেয়ে আমরা এত হাইটে ফ্ল্যাগগুলো বেঁধেছি, সেটা সাধারণ মানুষ তুলতে পারে না, ছিঁড়তে পারে না। ওখানে আমরা মই দিয়ে লাগিয়েছি, ওরাও মই দিয়ে করে, যাদের কাছেও মই ছিল, প্রমাণিত, সবাই দেখেছি। একটা অশান্তির বাতাবরণ আমাদের রবীন্দ্রনগর, যাই হোক কোনোদিন এই অশান্তি হয় না, এই অশান্তি কখনো হয় না, আমরা যে সেই জায়গায় দেখতে হচ্ছে। তাহলে কি আপনি বলবেন যে বিজেপি ভয় পেয়ে গেছে তৃণমূলকে? ভয় তো সে কী বলবো, মহিলারা বলবে, এখানের মহিলারা বলবে। আমাদের রচনা ব্যানার্জি কত মার্জিনে জিতবে সেটা আপনারাও জানেন, আর মহিলারা জানে, এলাকাবাসীও জানে। এই ভয়ের জন্যই আপনারা দেখেছেন তো, ঈশ্বরীগাছায় বিধানসভা 21 সালে কী করেছে লকেট, নিজে সিআরপিএফ দিয়ে নিজের কাজ ভেঙেছে। আমাদের এইখানে এসে 4টে ছেলেকে কেস খাইয়ে দিয়েছে, আমরা কিছুই জানি না, আমরা মাঠে ছিলাম না, মাঠের শেষ প্রান্তে ছিলাম, কেস খাইয়ে দিয়ে চলে গেছে। শিলতাহানি কেস কেমন করে হয়? তার সাথে আমার তো স্পর্শ হতে হবে, তবে তো শিলতাহানি হয়। তো আমাদের তো সেরকম, আমরা তো মাঠের শেষ প্রান্তে ছিলাম। এগুলো নোংরামি, এই সব নোংরামি মানুষ মানে পিকচারে আসার জন্য। আমি তো মিডিয়ার মাধ্যমে দেখলাম যে লকেট চ্যাটার্জি খুঁজে পাওয়া যাচ্ছে না, পরশুদিন দেখেছি, আবার এখন পাওয়া যাবে। সাম্প্রদায়িক কথা সৃষ্টি করবে, এলাকায় উত্তপ্ত করবে বাইদের দিয়ে। কি বলবেন আপনি, কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষকে? একটা কথাই বলছি, যে এই বিচার আপনাদের, কারণ যে সম্প্রীতি নষ্ট করে, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, রবীন্দ্রনগর কালীতলার ঐতিহ্য নষ্ট করে, আপনারা রায় দেবেন। আগামীকাল সকালে বুথ কেন্দ্রে গিয়ে আমাদের রচনা ব্যানার্জিকে জেতাবেন। আমরা যেভাবে শান্তিতে মানুষকে বসবাস করতে দেই, মানুষ শান্তি পায়, সেই শান্তি থাকবে রবীন্দ্রনগর। আমি সবার কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা বুথে, আজকে আমার বুথে হয়েছে, প্রত্যেকটা বুথে আজকে রাতেও তাণ্ডব চালাতে পারে, আমার যা বিশ্বাস। সেক্ষেত্রে আইন কেউ নিজের হাতে নেবেন না, আপনারা প্রশাসনকে জানাবেন। আমরাও জানিয়েছি, প্রশাসন আমাদের বলেছে আপনারা থানাতে আসুন, লিখিত দিন, নাম জানলেও দিন, না জানলেও দিন, আমরা তদন্ত করব। তাই আমি সবাই কাছে অনুরোধ করব, এলাকাবাসীর কাছে অনুরোধ করব, কোনো পাতা ফাঁদে পা দেবেন না।
আপনারা আইন হাতে নেবেন না। কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা আইনের দ্বারস্থ হবেন, সেক্ষেত্রে আইন আপনাদের সহযোগিতা করবে। আপনার নাম? আমি বিদ্যুৎ বিশ্বাস, প্রাক্তন প্রধান, কোদালিয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের।